রমাজান যেহেতু সামনে আসতেছে, আর রমাজানের খায়ের এবং বরকতগুলো, রমাজানের সকল কল্যাণ নিয়ে উপকৃত হওয়ার জন্য আমাদের আগাম কিছু সিদ্ধান্ত নিতে হবে, আগাম কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটাকে আমরা দুভাবে বুঝতে পারি। মনে করেন বাসায় যখন গেস্ট আসে, মেহমান আসে, তখন মেহমানের সম্মানার্থে মানুষ আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে। এখন প্রস্তুতিটা কি পরিমাণ হবে এটা ডিপেন্ড করে মেহমানের লেভেল কি, যে মেহমান আসছে তার লেভেল হিসাবে মানুষ প্রস্তুতি গ্রহণ করে। কিছু মেহমান আছে যাদের জন্য সাধারণ খানা দিয়ে পার করা যায়, কিছু স্পেশাল গেস্টের জন্য স্পেশাল আয়োজন করা হয়, আর কিছু এমন গেস্ট থাকে যাদের জন্য রান্না বান্নাও সেরকম করতে হয়, আবার পুরো বাড়িটাও সেভাবে গোছগাছ করে মানুষকে প্রস্তুতি নিতে হয়। দুনিয়ার যে কোনো মেহমানের লেভেলটা যতটুকু হতে পারে, রমজান অন্যান্য মাসের তুলনায় আল্লাহর পক্ষ থেকে আমাদের মেহমান। রমজানকে ইস্তেকবাল করার জন্য, রমজানকে সম্বর্ধনা জানানোর জন্য আমাদের প্রস্তুতিটা ওই রকম হতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে আসা একটা বড় মেহমান, যার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগাম খুতবা দিতেন রমজানের ইস্তেকবালের জন্য। সাহাবাদেরকে, লোকদেরকে সতর্ক করতেন যে রমজান আসতেছে, প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি তো 2 মাস আগে থেকে বোঝা যায়। আর আমাদের জন্য যে বিষয় হলো যে রমজান হচ্ছে নেকির মাস, আল্লাহর পক্ষ থেকে পাওয়ার মাস, বেশি বেশি ইবাদতের মাস। এখন মনে করেন একটা জমিন যদি আমার কাছে থাকে, জমিনটা যদি উর্বর থাকে, ওই জমিনের মধ্যে চাষাবাদ করলে, ওই জমিনে ফসল বীজ লাগাইলে ফসলটা খুব সুন্দর হয়। পানি যখন আসে, ওই জমিনটা নিজের ভিতরে পানিটাকেও কি করতে পারে, ক্যাপচার করতে পারে, পানিকে গ্রহণ করতে পারে। মাটি যদি শক্ত থাকে, সেই মাটি দেখা যায় উর্বর না হওয়ার কারণে ওই পানিটাও সঠিকভাবে গ্রহণ করতে পারে না, পানিটা উপর দিয়ে পার হয়ে চলে যায়। আর ওই মাটিতে, শক্ত মাটিতে কোনো বীজ লাগাইলে ফসলেরও আশা সেভাবে করা যায় না। যেমনই ভাবে জমিনকে ফসলের জন্য আগে রেডি করতে হয়, তেমনি ভাবে রমজানে বেশি আমলের তৌফিক পাওয়ার জন্য নিজের অন্তরকেও রেডি করতে হবে। উলামায়ে কেরামরা লিখেছেন, মানুষ যখন গুনাহের অবস্থায় থাকে আর ওই গুনাহকে কন্টিনিউ করে, তখন নেকির তৌফিক খুব বেশি পায় না। যখন বান্দা গুনাহ থেকে তওবা করে, নিজের অন্তরকে যখন গুনাহ থেকে পবিত্র করে, তখন আল্লাহ তাআলা তাকে বেশি বেশি নেক আমলের তৌফিক দান করে। সুবহানাল্লাহ। এখন আমার অন্তরকে যদি আমি কিনা যুক্ত, তাকাব্বুর যুক্ত, গুনাহ যুক্ত অন্তর নিয়ে যদি রমজানে প্রবেশ করি, আমার রমজানটা অন্যান্য মাসের মতই শুধু অতিক্রম হবে, মাস গণনা করে পার করে ফেলব। দেখা যাবে অন্যান্য দিন যেভাবে আমার শিডিউল ছিল, রমজানে খুব একটা পরিবর্তন পাওয়া যাবে না। স্বাভাবিকভাবে আমাদের মধ্যে যা হয়, বিশেষ করে উপমহাদেশে রমজানের জন্য, রমজানের হক আদায় করার জন্য আমভাবে জনসাধারণের কোনো প্রস্তুতি গ্রহণ করা হয় না। আরবে গেলে আপনারা পাবেন এগুলো। আরবদের কাছে রমজান অনেক স্পেশাল একটা মাস। তাদের আমলের মধ্যে পরিবর্তন, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে পরিবর্তন, তাদের লেনদেনের মধ্যে পরিবর্তন। উপরস্থ ব্যক্তিদের পক্ষ থেকে মার্কেটকে তারা কন্ট্রোল করে, যেন রমজানে মানুষ
দ্রব্যমূল্যের ব্যাপারে মানুষ যেন হেনস্থ না হয়, চিন্তিত না হয়, এই জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে। আর আমাদের আশেপাশে দেশগুলো আর আমাদের দেশে যাওয়া হয়, রমজানকে টার্গেট করে সবাই বছরের একটা ধামাকা ব্যবসা করার প্রস্তুতি নেয়। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদেরকে সম্বোধন করেন। আমি আগে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা সম্বোধন কোরআনে অনেক ভাবে হয়েছে, কোথাও শুধু ঈমানদারদেরকে, কোথাও সকল মানুষদেরকে। কিন্তু এখানে আল্লাহ তাআলা একটা হুকুমের জন্য ঈমানওয়ালাদের কে সম্বোধন করে এটা বুঝাই দিলেন, যার অন্তরে ঈমানের লেভেল যে পরিমাণ থাকবে, রমজানের হক সে সেই পরিমাণ আদায় করতে পারবে। এজন্য আগে থেকে আমাকে প্রস্তুতি নিতে হবে। এখন দেখেন রোজার মাধ্যমে তাকওয়া আসবে, এখন রোজার মাসে যদি আমার উল্টাপাল্টা আরো বেড়ে যায়, চিন্তা করেন তো, কাপড় ব্যবসায়ী যারা, মুদি ব্যবসায়ী যারা, এই দোকানের গলামালের ব্যবসা যারা করে, কাপড়ের ব্যবসা যারা করে, এদেরকে যদি রমজানের সিজনে আপনি বলেন 2-3 দিনের জন্য চলেন একটা ঘোরার জন্য ট্যুরে যায়, কোনটা এই ধরনের ব্যবসায়ী যাবে কি? নভেম্বর ডিসেম্বরে আপনি শীতের কাপড় নিয়ে ব্যবসা করার ব্যক্তিদেরকে বলেন যে চলেন একটু ঘুরতে যাই 2-4 দিন, তারা কি যাবে? না। কেন? এই 2 মাস যাওয়া যাবে না, এটা ব্যবসার সিজন, এটা কামাই করার সিজন, এটার উপরে ভিত্তি করে তো চলতে হবে সারা বছর। কাপড় ব্যবসায়ীরা রমজানে ধুমধাম ব্যবসা করে কেন? পুরো বছরে দেখা যায় যে অনেক দিনের সব খরচগুলো বের করতে হয়, স্বাভাবিক একটা পরিবেশ হয়ে গেছে। কিন্তু যারা ঈমানদাররা হবে, যারা নেকি কামানোর সুযোগ গ্রহণ করবে, তারাও রমজানকে এভাবেই গ্রহণ করবে যে রমজান আসলে 11 মাস তো অন্য শিডিউলে ছিলাম, রমজানের শিডিউলটা হবে শুধু দিন আর দিনের জন্য, শুধু নেকি আর নেকি কামানোর জন্য। রমজানের পুরো সময় আলাদা রুটিন হবে আমার, যে প্রত্যেকটা রুটিন অনুযায়ী আমি চলব। এটা অত্যন্ত একটা জরুরি বিষয়, কিন্তু সমাজে এটার জন্য কোনো কি নাই। আমরা মনে করি যে যদি আমরা ওইভাবে চলি তাহলে ব্যবসাটা করবো কিভাবে, আমরা চলবো কিভাবে। সমস্যাটা হয়ে গেছে কোথায়? আমাদের সমস্যা হয়ে গেল রমজানের আগাম প্রস্তুতি যে গ্রহণ করিনি। আমার দিনকে আমি আগে উর্বর জমিন বানাইনি, যে নেকি এখন আমার কাছে ভালো লাগবে, এখন ভালো কাজগুলো আমার কাছে ভালো লাগবে।